সুপ্রিয় দর্শক, আমরা আছি নদীর নাম জানি কি? পুরাক নদী। আচ্ছা, আমরা এই কাকার বাসায় যাইতেছি। এই কাকার বাসাটা আপনাদেরকে দেখাবো। এই কাকা আপনি তো সবসময় নৌকা চালান? হ্যাঁ, সবসময় রাত 11 বন্ধ। এই কত বছর ধরে চালান? আমি আগে 3 বছর আগে চালিয়ে গেছিলাম, রাগ করে গেছিলাম গা, আবার আইছি। রাগ করছেন কার লগে? মানুষের লগে? হ্যাঁ, আমি টাকার বহুত কি বাকি যায় নাকি? বাকিও যায়। ও আচ্ছা, এই নৌকা ভাড়াও মানুষ বাকি যায়। কোন এলাকা, কোন দুনিয়াতে আছে? এই চাষা এমনি চলতে পারে না। আর এগুলো তো পরিশ্রমের কাজ, ওনার তো মেশিনও নাই। আর আইছি 1 বছর ধরে এই হাত দিয়া বা যাই মোটামুটি অনেক বছর ধরে আপনি এই নৌকা চালান। আমি বহুত খরিনের মাল। আমরা এই নদী পার হইয়া যাবো। এই নদীর পারে এই কাকার একটা প্রাসাদ আছে, বিশাল প্রাসাদ। সেই প্রাসাদটা দেখামো। 7 তলা না 8 তলা একটা বাড়ি আছে, যাকে পরে যাইছে গিয়া এই গোপন থাকো। বিশাল বাড়ি, সামনে ফুলের বাগান, অনেক কিছু আছে। সামনে নদী, সুইমিং পুলও আছে। সেগুলো আপনাদেরকে দেখামো। এই থেকে আমরা এই নৌকা দিয়ে যাইতেছি। আমাদের সফর সঙ্গী আছে আরও 2 জন, ওনাদেরকে দেখাই। যদি না দেখাই তাহলে আবার কেমন দেখা যায়। উনি একজন বিশিষ্ট ইউটিউবার, মনির মোল্লা, সবাই এই নামে চিনে। মনির ভাই, ওনার বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, ব্লগের চ্যানেলও তো আছে। ব্লগের চ্যানেলের নামটা কইবেন না? সিক্রেট রুপিয়া দর্শক, সিক্রেট কারণ আছে। আমরা হয়েছে গিয়া এক ইউটিউবার আরেক ইউটিউবারের চ্যানেলের নাম কই না। ওই আরেকজন আছে, ওনার যা আছে সব সিক্রেট। একবারে প্রেমিকা থেকে শুরু করে রিয়েল ফিশ কিং। ওটা রিয়েল ফিশ কিং, আমাদের শুধু ফিশিং ভিডিও ছাড়া হয়। ও খালি মাছের ভিডিও। এনে তো কোনো মাছ দেখতাছি না। এখানে মাছ খুঁজতেছি, দেখি পাওয়া যায়। আচ্ছা, মাছ যদি কোনো মাছ পাই সেটা হলো ক্যামেরা বন্ধ করে। মাছ খুঁজতেছে, মাছ পাইলে ক্যামেরা বন্ধ করবো। আচ্ছা, সেটা সিক্রেট রাখলো না। আর মনির ভাই কি খুঁজতেছেন? ভাই আমি কি খুঁজতেছি এটাও আমরা বুঝতে পারছেন না। আচ্ছা, তারপরে যাই হোক, আমাদের এই চাচার প্রাসাদে যাবো। তো সেটার লাগে আপনাকে অপেক্ষা করতে হবে। ওখানে যদি কোনো দেখাই দেয় তাহলে কেন দেখাবো? নদী পার হইয়া তারপরে ওনার প্রাসাদে যাইতে হবে। ওনার প্রাসাদের সামনে বিশাল সুইমিং পুল। উনি ওইটার মধ্যে গোসল টোসল করেন না? গোসল করেন না? হ্যাঁ, এই চাচা কিন্তু অনেক বড় লোক। তো ওইটা আপনার ওনার যে প্রাসাদ, ওটা দেখলেই বুঝতে পারবেন উনি প্রাসাদের কি অবস্থা। উনি আর আপনার আপনার ওয়াইফে তো থাকে, মানে বউ, চাচি, আমাকে চাচি। আচ্ছা, ওই চাচিও থাকে। আর আমরা একটা জিনিস শুনছি, চাচিও নাকি নৌকা করে চালায়, মানুষ পারাবার চাচিও করে, আপনিও করেন। 2 জন মিলা জিলা, ওনারা স্বামী স্ত্রী 2 জনে মিলাই আর কি এই নৌকাটা চালায়। এই নৌকা চালাই ওনারা যে প্রাসাদটা করছে, যে বিশাল ঘরটা করছে, সেটাই দেখানোর জন্য আমরা কিন্তু ওনার নৌকা দিয়ে যাইতেছি। আপনারা এই যে নৌকা দিয়ে মনে করেন এই পার থেকে ওই পারে গেলে জনপ্রতি কত নেন? 10 টাকা। ও 10 টাকা, মানে একবার যদি পার ওই খালি 5 টাকা। আবার মানে প্রতিবার 5 টাকা, এটাই আর কি। আর যারা এসে দেওয়া যায় বাজার করতে আসে, হাফ ডাউন যায়, তারা 10 টাকা দেয় একজন। আচ্ছা, জন প্রতি হচ্ছে 10 টাকা। এটা এসে গিয়ে যদি একবার যান ওই পারে আবার এই পারে আসেন তাহলে 10 টাকা। আর একবার যদি সিঙ্গেল যান আর এদিকে আসবেন না তাহলে 5 টাকা করে। আচ্ছা, এর মধ্যে আবার চাচা একটা দুঃখের কাহিনী কইলো যে চাচার এটা কি ব্যবসা বলুম না কি বলুম, যাই হোক, এনেও নাকি বাকি যায়। আচ্ছা, উনি এটা বলছিল। আমরা মনে হয় নদীর পাড়ায় পড়ছি, নৌকাটা একটা ধাক্কা খাইতে পারে, এই কারণে আমি একটু বৈশা করি, আমি আবার একটু ডরাই। দেব সবই দেব। আচ্ছা, যাই হোক, এই যে আমরা কিন্তু এই যে পাড়ে আইসা পড়ছি, এই যে পাড়ে আইসা পড়ছি। তো আমরা এখান থেকে নামি দেখি, এই যে পার নৌকায় থামাইছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দর্শক, আমরা আপনাদেরকে আগে শিখে যে এই চাচার যে প্রাসাদ আছে, যে 7 তলা 8 তলা যে বাড়িটা, এটা আগে দেখামো। আর যে সুইমিং পুলের কথা বলছিলাম, এটা হচ্ছে যে দেখেন বিশাল সুইমিং পুল, এনে ওনারা গোসল করে। এটাই সুইমিং পুল। আর এটা হচ্ছে চাচার সেই বিশাল প্রাসাদ। ওয়ালাইকুম আসসালাম। কাকি ভালো আছেন না? আচ্ছা, এই যে কাকির মানে এনে পাক করে। আচ্ছা, আপনি এদিকে আসেন একটু। বৃষ্টি পড়লে, বৃষ্টিতে তো দেখা যায় যে এই যে এদিকেও মানে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিতে আপনার ঘরে কি পানি পড়ে? টুকটাক ঘরের মধ্যে পানি পড়ে না, কিন্তু এই যে হেসা যায়। এই আপনার ঘর, এটা এই শুরু আর কি, এনে
এনে পাখির ঘর বানাইছেন, কিন্তু আমি দেখতেছি বৃষ্টি পড়ছে আজকে, বৃষ্টি পড়ছে, এদিকেও বৃষ্টি পড়ছে। আচ্ছা দিয়ে আপনি ঘরের দিকে যাই, লোন এটা হচ্ছে গিয়া এই যে এই কাকি এবং কাকার সেই রাজকীয় প্রাসাদ, সেটা আপনারা দেখতেছেন। এই যে এখানে সবই আছে, এখানে ওনারা দুইজনই থাকে, আমি চাচার কাছে আগে জানছি। এবং দেখেন ওনারা এই যে এই প্রাসাদে ওনারা বসবাস করে, এই যে এখানে ওনারা থাকে। এই যে এটা হলো গড়, ঘরটা একবারে ছোট, একবার অনেক ছোট ঘরটা। টাকা পয়সা আর অভাবেই ছোট, নলে হাতে তো আর তো বড় করে দিয়ান গেত। ইনকাম মনে করেন একবারে না, আগে ইনকাম হয়েছিল দিন গেতে মনে করেন 800-700 টাকা ইনকাম হয়েছিল, আর এখন মনে করেন সারাদিনে 150 টাকা 200 টাকা। খুব কথা বললো যে টুকটাক নাকি মানুষ বাকিও নেন থেকে, অনেক মনে করেন অনেক বাকিও যায়, মানে নাইমা কি কাজে দিমনে, হ্যাঁ দিব আর আরেক সময় দিব, আবার যদি মনে করেন চাই তাহলে মনে করেন আবার ঝগড়াও করতে আসে, এরকম অনেক সময় দেখা যায় এই টাকা লাগে আবার রাগারাগি হয়েছে, মানে অনেকে দিতেছে না বা অনেকে দিয়া ফেলাইছে, এরকম কয়। যার দয়া লাগে সে নগদে দিয়া যায়, আর যার দয়া না লাগে হ্যাঁ মনে করেন। আচ্ছা দর্শক, আমরা তো এই যে নদীটা দেখতেছি, ওনারা ইচ্ছা করলে মানুষ কিন্তু এখানে যারা আছে, আমি কি বলবো, এই বড়ইবাড়ি যে ওনারা যে কোন জায়গাটা উন্দাগাড়া এই এলাকার মানুষগুলো গরিব কিন্তু তা না, ওনারা ইচ্ছা করলে কিন্তু পারে না যে ওনারা 10-20 টাকা যে থাকে মন কিন্তু বেশি দেওয়া যাইতে পারে, বেশি দিলে কিন্তু আপনার কিন্তু চলার কষ্টটা হয় না। এনে কিন্তু এই যে আপনারা যে একটা ঘরে বসবাস, এরকম এখনকার দিনে এরকম ঘরে বসবাস কিন্তু করে না মানুষ। আমি কিন্তু আমার চোখে এরকম মানে পড়তেছে না, এই যে একটা ঘর, এই ঘরে মানুষ মানে থাকে যে দিনের পর দিন এইসব ঘরে মানে কাটাইতেছে, নিজ দা খোলা, এই যে মানে রোদ বর্ষা তারপরে শীত, এই জায়গায় একটা অবস্থা দেন। ওই যে পিছন দিয়েও ভালো করে রাখতে পারেনি কোন রকম, ওই কাপড় টাপড় আমি একটু দূর থেকে দেখাই, কোন রকম পর্দা টর্দা দিয়া, এই যে কোন রকম হাড়ি পাতিল, এই পানিগুলা কোন থেকে আনেন, কল তো নাই এনে পানিগুলা অনেক দূর থেকে ওনারা দেখেন, ওনাদের জীবন কতটা কষ্টে কাটে এই জায়গায় আপনারা দেখেন। এই ওনাদের এই ঘর, এটা তো ঘর বলা যায় না, এটা কি বলুম, এটা মানে বেড়া ও মানে কোন রকম আর কি, মনে করেন ছেলে মেয়ে আছে তাগো মনে করেন অন্য একটা বাড়িতে তারা থাকে, ও তা মানে নিজের এমনি বাড়ি ঘর নাই না। আচ্ছা আপনারা এখন তো এই সরকার থেকে শুনি যে বাড়ি ঘর না থাকলে ইয়া করে দেয়, এরকম কোন জায়গায় আবেদন থেকে আমরা কিছু পাই না, কোনো আবেদন করেন নাই? না, সরকার থেকে আমাকে মাহাবুল আছে মেম্বার, মাহাবুল মেম্বার নিজেরই ভাই, আমার আপন নিজেরই ভাই, ফুফাতো ভাই, তবু তারও যদি একটা কার চাইবার যায়, কয় তোমার 10 টাকা কেজি চাল দিছি, তোমার আর দেন যাবো না, এই আমাদের এটা হচ্ছে কি আপনারা শুনেন, এটাই মেম্বারের কাছে আসলে কি মেম্বার ওনাদের এইভাবে ইয়া করে লাভ নাই, দোষ দিয়ে লাভ নাই। ঘটনা হচ্ছে এগুলা আপনাকে আগে জানতে হবে যে কোন জায়গায় গেলে সঠিকভাবে, এগুলো আসলে হ্যাগর আতেও না, হ্যারা কিন্তু আরেক জায়গা থেকে আনে। এটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে এই ভিডিওটা যদি কোনো এই ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে থাকেন, এটা হচ্ছে কালিয়াকুর, গাজীপুর জেলা কালিয়াকুর থানা। আপনাদের এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম কি? অলিয়ারসালা। এই জায়গায় ওনারা বসবাস করে, ওনাদের বাড়িঘর নাই। যদি এই ধরনের যারা এই সব ব্যাপারে মানে সংশ্লিষ্ট আছেন, যারা যদি দেখে থাকেন, অবশ্যই ওনাদের জন্য একটা ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন। এই হলো ওনাদের অবস্থা, ওনারা খুবই খারাপভাবে জীবনযাপন করতেছে। কোনো রকমের নৌকা চালায়, তারপরে যেটা শুনলাম যে নৌকাতেও নাকি আপনার অনেকে বাকি টাকি নেয়। এই যে দেখেন সামান্য বৃষ্টিতে ওনাদের মনে রুমের ভিতরে পানি ছিটা যায়। ওই আপনার এই যে প্রমাণ আমি দেখাই, এই যে ওনাদের এটা এসে গিয়ে খেতা, এই যে ওনাদের এটা খেতা, তো এই খেতাটাও ভিজে গেছে। ওনারা যদি একদিন অসুস্থ থাকে তাহলে পরের দিন ওনাদের আসলে খাবারের তেমন একটা কোনো ব্যবস্থা নাই। এটা তো আমরা এটা দেখে বুঝতে পারতেছি। এই যে দুজন মানুষ এখানে ওনারা নৌকা চালায়, আর এমনি আপনার নিজের কোনো জায়গায় কোনো বাড়িঘর নাই, সেহেতু ওনাদের যেহেতু কোনো বাড়িঘর নাই, সেহেতু আমরা আশা করব অবশ্যই, এবং কি যারা যদি সরকারিভাবে যদি না হয়, এই ভিডিওটা যারা দেখবেন, যদি আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকেন যে হ্যাঁ আমরা তো অনেকটা সাহায্য করি, তো আমরা ওনাদেরকে কিছু সাহায্য করতে চাই বা ওনাদের এই জন্য বাড়িঘর করার জন্য কিছু টাকা দিতে চাই, আপনারা দিতে পারেন। এই জায়গায় গাজীপুর জেলা কালিয়াকোট থানার এই যে এই গ্রামটার নাম আবার বলেন, অলিয়ারসালা। এই জায়গায় যদি আসেন, আপনারা ওনাদের সাথে কথা বলে ওনাদের কিছু আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। নৌকাটা এই যে চাচি এবং চালায়, তো
তো যাই হোক ওনাদের মোবাইল নাম্বারও আমরা ভিডিওতে দিয়ে দিব। আমরা পরবর্তী এই ভিডিওটা এখন শেষ করতেছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে ওনাদের মোবাইল নাম্বার, তারপর ওনাদের যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে কীভাবে করবেন সেটা জানিয়ে দিব।